মোস্তাফিজের কাজটা করে দিয়েছে। পাকিস্তানের ডোমেস্টিক ক্রিকেটটাতে লোকাল যেটা, মানে আমি পিএসএল এর কথা বলছি, লোকাল যে টি-20 হয় সেখানে আপনি দেখবেন যে 210, 20, 30 করেও সেফ না। মোস্তাফিজকে নিয়ে প্রত্যাশার জায়গাটা সবসময় অনেক বেশি থাকে। মোস্তাফিজ এই ম্যাচটাতে প্রথম ম্যাচে একটা উইকেট নিয়েছেন, এই ম্যাচটাতে আসলে নিজের ওই যে 2টা 3টা 4টা 5টা উইকেট নেয়ার যে মোস্তাফিজের একটা স্বভাব, সেই স্বভাব সুলভ পারফরমেন্সটা প্রথম ম্যাচে দেখা যায়নি। এই ম্যাচটাতে তাকে আসলে তার চেনা ছন্দে দেখতে পাবো কিনা আমরা, কেমন কি? আমি তো মনে করি প্রথম ম্যাচেও ছন্দে ছিলেন, কারণ তার দল 199 করেছিল লাহোর প্রথম ম্যাচে, এবং চেস করতে গিয়ে অপরের 130 রান অল আউট হয়ে গেছে। মোস্তাফিজের কাজটা করে দিয়েছে। দেখেন, ইম্প্যাক্ট টি-20 ক্রিকেটে এমন একটা ব্যাপার যে ডাজন্ট হ্যাভ টু হ্যাভ ক্লিয়ার ভিশন, মানে আপনার স্কোর কার্ডে বা ট্যালিতে মোস্তাফিজের নামের পাশে 4টা উইকেট, 3টা উইকেট বা 2টো উইকেট থাকাটা জরুরি নয়। আপনি আসলে রানটা কত কম দিচ্ছেন অ্যাজ এ বোলার, কারণ এখন তো খেলাটা ব্যাটারদের বেশি হয়ে গেছে। এবং আপনি যদি পাকিস্তানের ডোমেস্টিক ক্রিকেটটাতে লোকাল যেটা, মানে আমি পিএসএল এর কথা বলছি, লোকাল যে টি-20 হয় সেখানে আপনি দেখবেন যে 210, 20, 30 করেও সেফ না। এতই ফ্ল্যাট উইকেটে খেলা হয় ওইখানে, ওইভাবেই তাদেরকে তৈরি করা হচ্ছে। তো সেই জায়গা থেকে এই প্লেয়াররা যখন এই পিএসএল লেভেলে এসে পারফর্ম করেন তখন তাদের ওই টেন্ডেন্সিটাই থাকে যে আমরা জোরে মারবো। আপনি যেটা বলছিলাম যে কালকে 214 চেজ হয়েছে, সো এটা অনেকটা আইপিএল এর মতো। আইপিএল এ যেমন কালকে 202 চেজ হয়ে গেল এবং খুব সহজেই চেজ হলো। আইপিএল এ আপনি 210, 20, 30 করেও স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। পিএসএল আমার মনে হয় এখন ওই পর্যায়টা চলে এসেছে যেখানে ব্যাটারদের দৌরাত্মটা অনেক বেশি। এবং এবারে পিএসএলটা তো বেশ জমজমাটও আমরা দেখতে পাচ্ছি।